রে মারি, আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছেন, মেয়েটাকে আলেমা বানান। আপনার মেয়েটাকে যদি সুশিক্ষা শিক্ষিত না করেন গো মা, হয়তো পারে আপনার মেয়েটা আপনার জন্য ঐশীর মতন কালো সাপ হয়ে দাঁড়াতে পারে। ঐশীর মা বাবা ঐশীকে অনেক শিক্ষিত করিয়েছিল, অনেক পড়ালেখা করাইছে, ঢাকা ভার্সিটিতে পড়াইছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। এত কিছু অর্জন করানোর পর একটা মাত্র সমস্যা ছিল, একটা অর্জন করায় নাই। অনেক উচ্চ শিক্ষিত করানোর পর তার মধ্যে একটা শিক্ষার অভাব ছিল, কমতি ছিল। সেই শিক্ষাটা কি? বলে সেই শিক্ষাটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা তাকে দেয়নি। যদি তাকে কোরআন হাদিসের শিক্ষা দিত, তাহলে ঐশী কোনোদিন তার মা বাবাকে নিজের হাতে ধ্বংস করত না, তার মা বাবাকে কোনোদিন নিজের হাতে হত্যা করাইতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي حمدا كثيرا كما أمر، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة
والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا، کفر میں آکر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. সকলে মাওলা পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. এ খুদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান অনন্ত অসীম, হে খুদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান অনন্ত অসীম, হে খুদা। আলহামদুলিল্লাহ, মুর্শিদ কলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত রহমতি বরকতি এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, করণদার উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন, মুরব্বিয়ানে আযম, প্যান্ডেলের নিচে বসা কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা,
মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছতেছে, পর্দার আড়ালের অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দয়াময় রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে দয়াময় রব্বে কারিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের ঝামেলা থেকে মুক্ত করে, সুস্থ রেখে, সবল রেখে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে উলামায়ে কেরামের জবান থেকে দিনী কিছু আলোচনা শোনার মতন আমাদেরকে তৌফিকটুকু দান করেছেন। এই জন্যই সকলে ইমানের আওয়াজকে উঁচু করে রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমি গুনাহগার, নালায়েক, নাখানদার, এখানে বসে কথা বলার মতন কোনো যোগ্যতা আমার নেই। কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে এখানে বসেছি। বসে আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে দুটি হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করতেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কি বয়ান করতেছেন? বলে যারা ঈমান আনার পাশাপাশি ইলম অর্জন করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মান বাড়ায় দেব, তাদের দারাজাতকে বুলন্দ করে দেব। সহজ যারা ঈমানের নূরের পাশাপাশি ইলমের নূর তাদের কলবের মধ্যে ঢুকিয়ে দিবে, পাশাপাশি আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়িয়ে দেবে। আজকে আমরা জাগতিক শিক্ষার জন্য পাগল পাড়া, সেই ফজরের আজান দেওয়ার আগ থেকে আমাদের প্রস্তুতি। সকাল 6টার আগে আমাদেরকে কোচিং করতে হবে। আমাদের যদি 2 মিনিট সময় যদি নষ্ট হয়, তাহলে আমার 2 মিনিট সময় নষ্ট হওয়ার কারণে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়, সেটা দুনিয়ার নেই। অথচ জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুক ইলম অর্জন করলে সে দ্বীনের উপর অটল থাকতে পারবে। দ্বীনি যে মাসলা মাসাইলগুলো আছে জীবন চলার পথে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে মুসলিম কলার মুসলমান, নন্দনপুরের মুসলমান ভাই, শিবপাশার যুবক ভাই, দিলের কান লাগায় শুনো রে ভাই, আমার মালিক কোরআনের মধ্যে বয়ান করতেছেন, আমার যেই বান্দা ঈমানের পাশাপাশি ইলম অর্জন করবে, আমার ওই বান্দাকে আমি সম্মান বাড়াইয়া দিব। শুধু দুনিয়াতে সম্মান বাড়াবো তাই না, আমার বান্দাকে আমি আখিরাতে সম্মানিত করে দেব। হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম দিলের কান লাগায় শোনো, আমার উম্মতদেরকে কথা জানায়া দিও, হাশরের ময়দানে রব্বুল আলামিন কোরআনের হাফেজদেরকে ডাকবেন। কোথায় কোরআনের হাফেজরা? কোথায় যারা গভীর রাতে না ঘুমিয়ে সজাগ থেকে আমার কোরআনকে বুকে ধারণ করেছিলা, আমার কোরআনকে তোমাদের বুকের ছিনার ভিতরে রেখেছিলা? তোমরা কোথায়? আসো আসো
তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য তোমাদের পক্ষে আমি আমার কোরআন হেফাজত রাখি নাই, তোমাদেরকে সম্মানিত করার জন্য, তোমাদের মর্যাদা আখিরাতে তামাম দুনিয়ার মানুষদের সামনে সম্মানিত করার জন্য তোমাদেরকে কবুল করেছি। রে মুর্শিদ খোলার ভাই, রে নন্দনপুর শিবপাশার মুসলমান যুবক ভাই, দিলের কান লাগায় শুনো। রব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআনের হাফেজদেরকে ডাকবেন আর বলবেন, কোথায় আসো, একটা আয়াত তেলাওয়াত করো। একটা আয়াত তেলাওয়াত করবা, এক তালা তুমি অতিক্রম করবা। আরেকটা আয়াত তেলাওয়াত করো, আরেকটা তালে অতিক্রম করবা। এভাবে এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে এক এক তালা অতিক্রম করবে। এভাবে এক এক তালা অতিক্রম করতে করতে ওই বান্দা ৬৬৬৬ নম্বর তালার মধ্যে অতিক্রম করবে। সেই ভিন্নিং গুলা দুনিয়ার কোনো ভিন্নিং হবে না রে মুসলমান। জান্নাতের একটা বিল্ডিং হবে স্বর্ণের রূপা। দুনিয়ার কোনো স্বর্ণ নয়, দুনিয়ার কোনো রূপা নয়, হীরা মণি মুক্তা, সবচেয়ে দামি স্বর্ণ, সবচেয়ে দামি রূপা, সবচেয়ে দামি হীরা মণি মুক্তা। রব্বুল আলামিন কোরআনের হাফেজকে সম্মানিত করার জন্য তামাম দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলবেন, রে কোরআনের হাফেজ, আসো আসো, আমি তোমাকে আহলান সাহলান জানাইতেছি। তোমাকে এমন মন্তব্য অনেকে করণেওয়ালা আছে, কিন্তু নারে না, হাসরের ময়দানে রব্বুল আলামিন যখন ওই গরিবের সন্তান কোরআনের হাফেজকে সম্মানিত করবেন, তখন টাকাওয়ালা বলবে, আহারে কি করলাম, আমার দুনিয়াতে তো টাকার কোনো অভাব ছিল না, সম্পদের কোনো অভাব ছিল না, আমার অনেক জমি ছিল, আমার অনেক বিল্ডিং ছিল, অনেক দামি গাড়ি ছিল, অনেক দামি বাড়ি ছিল, সব কিছু ছিল, কিন্তু আমি আমার একটা সন্তানকে কেন হাফেজ বানাইলাম না, কেন একটা সন্তানকে আলেম বানাইলাম না? একজন আলেমের কত দাম, কত দাম! রব্বুল আলামিন একজন আলেমকে হাসরের ময়দানে ডাকবেন, রে আলেম আসো, হে আমার বান্দা তুমি আসো, তুমি দুনিয়ার জমিনে তাইকা আমার কোরআন তুমি ওর শিখেছো, নবীর হাদিস তুমি শিখেছো, সেই অনুযায়ী তুমি আমল করেছো, তোমাকে আমি জাহান্নামে দিব না, তোমার ঠিকানা জান্নাতে যাও। তখন ওই আলেম ডাক দিয়ে বলবে, আমি একা যাব না, আমার মা আছে, বাবা আছে। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, যাও রে যাও, তোমার মা বাবাকে নিয়ে আসো। তার মা বাবাকে নিয়ে আসবে। রব্বুল আলামিন বলবেন, যাও তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাও। আবার দেখা হয়ে যাবে ওই যে ছোটবেলা যার করে থেকে আমি লজিং থেকে খাবার খাইতাম, যার সহযোগিতায় আমি লেখাপড়া করেছি, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। একটু মায়াবী কণ্ঠে বলবে, ভাই তুমি তো আমার ঘরে লজিং থাকতা, আমার ঘরে খাইতা, তোমাকে তো আমার পরিচিত মনে হয়, কোথায় যাচ্ছ? হাসি দিয়ে বলবে, আমি জান্নাতে চলে যাচ্ছি। বলে, আমাকে একটু নিবা কিনা? তখন ওই বান্দা বলবে, আমি আপনার ঘরে খেয়ে এত বড় হয়েছি, এলেম অর্জন করেছি। তখন ওই বান্দা মালিকের কাছে আবার যাবে, যে বলবে, মালিক আমার আবদার আপনি কবুল করেছেন, আমি এলেম অর্জন করার কারণে, এলেম অর্জন করে আমল করার কারণে আমি জান্নাতের মেহমান হয়ে গিয়েছিলাম। রে মালিক, আমি আবদার করেছিলাম একা যাব না, আমার মা বাবাকে নিয়ে যাব। মালিক রে, আমি যাওয়ার প্রতি আমার লজিং মাস্টারের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মায়াবী কণ্ঠে আমাকে বলতেছে, রে ভাই, আমার ঘরে তাইকা তুমি পড়ালেখা করতা, আজকে তুমি শান্তির জায়গায় চলে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাও।
মালিক ডাক দিয়ে বলবে, যারে যা, তোর সেই আবদারটা আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। এবার দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন হয়ে গেল, ঢল একটা হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। হঠাৎ করে আরেক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, কোথায় যাচ্ছ বলে, জান্নাতে চলে যাচ্ছি। তখন ডাক দিয়ে বলবে, ভাই তুমি পড়ালেখা করতা, তোমার বাবার এত সম্পত্তি ছিল না, টাকা পয়সা ছিল না, তোমাকে মাদ্রাসা থেকে কিতাব কেনার জন্য কিছু টাকা দিয়েছিলাম, পরীক্ষার ফিস দেওয়ার জন্য কিছু টাকা দিয়েছিলাম, সেখানে আমার একটু সহযোগিতা হয়েছিল, আর সেই সহযোগিতাটাও আমি দিনের জন্য করেছিলাম ফি সাবিলিল্লাহ। আজকে তুমি শান্তির ঠিকানায় চলে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাইবা। ওই আল্লাহর গোলাম মালিকের দরবারে আবার দৌড়াবে, যে বলবে, মালিক ডিসিশন তো একটাই হয়েছিল, আমি জান্নাতে যাব, কিন্তু আমি তো একা যাইতে চাইছিলাম না রে মালিক, আমি একা যাইতে চাই নাই, আমি চাচ্ছিলাম আমার মা বাবাকে নিয়ে যাব, আমার আবদার আপনি গ্রহণ করেছেন। তারপরে বলছি, ঝাড় করে খেয়ে আমি এত বড় হয়েছি, লেখাপড়া করেছি, তাকে নিয়ে যাব। মালিক রে, আপনি তো তার আমার এই আবদারটা গ্রহণ করেছেন, সেও জান্নাতের অধিবাসী হয়ে গেল। রে মালিক, যাওয়ার পথে আরেকজনের সাথে সাক্ষাৎ, সে ব্যক্তি আমি পড়ালেখা করতে পারতাম না, টাকার জন্য সহযোগিতা করেছিল, সে আমাকে মায়া বিকণ্ঠে বলতেছে, রে ভাই দুনিয়ার জমিনে লেখাপড়া করার জন্য তুমি খুবই কষ্ট করতা, তোমার এই দিনের শিক্ষা অর্জন করার আগ্রহ দেখে, কোরআন হাদিস শিক্ষার অর্জন করার আগ্রহ দেখে, উৎসাহ দেখে আমি তোমাকে সহযোগিতা করেছিলাম, আজকে তুমি তার বিনিময়ে মাওলার কাছ থেকে জান্নাতটা অর্জন করে নিয়েছি, ভাইরে আমার জন্য একটা সুপারিশ করো না। তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যা রে বান্দা যাও, তোমার এই আবদারটা গ্রহণ করলাম, তুমি তোমার ওই বন্ধুকেও জান্নাতে নিয়ে যাও। একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজনের পরে চারজন হয়ে গেছে, আবার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, চলে যাবে জান্নাতের দিকে অগ্রসর হবে। আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ, খিরে ভাই আপনারা কোথায় যাচ্ছেন? বলে আমরা শান্তির জায়গায় চলে যাচ্ছি। বলে আমাকে নিবা না? বলে তুমি খেয়ে। বলে ভাই রে, তুমি যখন মাদ্রাসায় পড়তা তখন তুমি মাদ্রাসায় যেতে চাইতা না, আমি তোমাকে সুপরামর্শ দিতাম, ভালো পরামর্শ দিতাম, তোমাকে কোরআন হেফজ করার জন্য উৎসাহ দিতাম, তোমার মাথায় হাত বুলে তোমাকে সান্ত্বনা দিতাম, তুমি যখন এদিক সেদিক ছুটাছুটি করতা তোমাকে অনেক বুঝাইতাম, তোমাকে জান্নাতের কথা বলতাম। ভাইরে, তুমি যদি কোরআন হেফজ করো, তুমি যদি আলেম হও, তাহলে বিনিময়ে তুমি জান্নাতে যাইবা, শান্তির ঠিকানায় যাইবা। ভাই, আমার তো দুনিয়াতে ভালো কোনো আমল নাই, তবে তোমাকে এই কথাগুলো আমার দিল থেকে বলতাম, আমার মন থেকে বলতাম, আমার মালিককে সন্তুষ্টি করার জন্য বলতাম। ভাই, একটু মালিকের কাছে আমার জন্য একটু আবদার করো। ওই আল্লাহর গোলাম আবার মালিকের কাছে দৌড়াবে, যে বলবে, মালিক এই পর্যন্ত আপনার কাছে 2 থেকে 3টা আবদার করলাম, মালিক রে আপনি তো আমার 3টা আবদারই কবুল করেছেন, গ্রহণ করেছেন, মালিক আবারও আপনার কাছে আসলাম। বলে কেন আসলাম? বলবে রব্বুল আলামিন, হায় দয়াল আল্লাহ, আমি অনেক দুষ্ট ছিলাম, পড়ালেখা করতে মন চাইতো না, আমি হেফজ যখন পড়তাম রাস্তা থেকে আবার বাড়ি চলে আসতাম,
মাদ্রাসা যাওয়ার জন্য আমার মনটা বসতো না, পাগলের মতন ছুটাছুটি করতাম। আমার এই ভাই আমাকে অনেক বুঝাইতেন, আমাকে বলতেন, ভাইরে তুমি যদি আলেম হও তাহলে তুমি জান্নাতের অধিবাসী হইবা। রে ভাই তুমি যদি কোরআনের হাফেজ হও তাহলে তুমি জান্নাতের অধিবাসী হইবা। এই আমাকে এভাবে সান্ত্বনা দিত। আজকে আমার এই ভাইটা আমার দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলতেছে, আমি তো বিপদে পড়ে গেলাম, জানি না জান্নাতের মেহমান হব নাকি জাহান্নামের লাকড়ি হব। মালিক আপনি আমার এই ভাইয়ের আবদারটা গ্রহণ করিয়া দেন। মালিক ডাক দিয়ে বলবেন, রে আমার গোলাম, তোমাকে এই জন্য আমি কবুল করেছিলাম, তুমি যত জনের আবদার আমার কাছে করবা তত জনকে আমি জান্নাতে নিব। তোমাকে এখানে নিব না, যাদের জন্য তুমি আমার কাছে আবদার করবা, দরখাস্ত করবা, তাদেরকে আমি তোমার সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দেব। এই জন্য মুসলিম কলার মুসলমান, আমার সন্তানকে আলেম বানাতে হবে। আমার একটা সন্তানকে যদি আমি আলেম বানাই, শুধু আমার সন্তানটা জান্নাতে যাবে না, আমিও যাব, আমার স্ত্রী যাবে, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই যাবে। সেই জন্য জান্নাতের মেহমান যদি হতে চাও তাহলে দেরি না করে সন্তানটাকে পার্শ্ববর্তী এলাকায় মাদ্রাসা আছে, যেখানেই মাদ্রাসা আছে, যেখানে আলেম শেখানো হয় সেখানেই ভর্তি করে দেন। আপনার মেয়েটাকে যদি আলেমা না বানান, দিনের শিক্ষা না দেন, আপনার মেয়েটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। রে পর্দার আড়ালের মা, রে যুবতী বোন, দিলের কান লাগায় শুনো রে মা, অনেককে আল্লাহ তাআলা ছেলে সন্তান দেয়, অনেককে আল্লাহ তাআলা এক থেকে একাধিক সন্তান দেন, অনেকে আল্লাহ তাআলা 8টি সন্তান ছেলে হয়ে থাকে, অনেকেরই 6টা আবার 6টাই মেয়ে। অনেককে রব্বুল আলামিন সন্তান দেই না, অনেকের সন্তান দেয় প্রতিবন্ধী, অনেককে রব্বুল আলামিন সুন্দর করে সন্তান দেন, তবে দুটো চক্ষু দেন না, জীবনের জন্য অন্ধ বানিয়ে দেন। রে মুসলমান, ছেলে মেয়ে আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত। সেই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো? আমার ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমার ছেলে মেয়েদেরকে যদি আমি দ্বীনি শিক্ষা না দেই, আমার ছেলে মেয়েগুলো আমার জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। রে মা, আপনার মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়ান, আপনার মেয়েটা কোনোদিন আপনার কাছে আবদার করবে না, কোনোদিন আপনাকে বলবে না মারে আমাকে বান্নিতে নিয়ে যান, আমাকে মেলাতে নিয়ে যান, আমাকে যাত্রা গানে নিয়ে যান, আমাকে গানের আসরে নিয়ে যান, কথা বলবে না। আপনার মেয়েটাকে যদি আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, সে কোনোদিন বলবেন রেখে পালন করব, সে কোনোদিন রেখে পালন করতে যাবে না। রে মারি, আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছেন, মেয়েটাকে আলেমা বানান। আপনার মেয়েটাকে যদি সুশিক্ষা শিক্ষিত না করেন গো মা, হয়তো পারে আপনার মেয়েটা আপনার জন্য ঐশীর মতন কালো সাপ হয়ে দাঁড়াতে পারে। ঐশীর মা বাবা ঐশীকে অনেক শিক্ষিত করিয়েছিল, অনেক পড়ালেখা করাইছে, ঢাকা ভার্সিটিতে পড়াইছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, এত কিছু অর্জন করানোর পর একটা মাত্র সমস্যা ছিল, একটা অর্জন করায় নাই। অনেক উচ্চ শিক্ষিত করানোর পর তার মধ্যে একটা শিক্ষার অভাব ছিল, কমতি ছিল। সেই শিক্ষাটা কি? বলে সেই শিক্ষাটা হলো কোরআন এবং হাদিসের শিক্ষা তাকে দেয়নি।
যদি তাকে কোরআন হাদিসের শিক্ষা দিত, তাহলে ঐশী কোনোদিন তার মা বাবাকে নিজের হাতে ধ্বংস করত না, তার মা বাবাকে কোনোদিন নিজের হাতে হত্যা করাইতো না। মারে, আপনার মেয়েটাকে যদি কোরআন হাদিসের শিক্ষা না দেন, হইতে পারে ভবিষ্যতে আপনার মেয়েটা ঐশীর মতন হয়ে যেতে পারে। আপনার মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে আপনার মেয়েটা আমার বোন মাইশার মতন হতে পারে। ওই যে গত নভেম্বরের 4 তারিখের ঘটনা, কিশোরগঞ্জ জেলার কমলগঞ্জ থানা, মাইশা আক্তার নামক আমার এক বোন মাদ্রাসায় জামাতে মেশকাতে পড়ে, মেশকাত জামাতের ছাত্রী। তার মা পরকে আসক্ত হয়ে গেছে, অবৈধ সম্পর্ক করে। মেয়েটা বুঝতে পেরে মাকে শাসন করে নাই, ধমকে দেয় নাই। মাকে বলতেছে, মারি, আপনি যে কার্যকলাপগুলো করতেছেন, আপনি যেই পথে হাঁটতেছেন, আপনি যে পথে পা বাড়িয়ে রাখছেন রে মা, সে পথটা ভালো নয়, সে রাস্তাটা ভালো নয় গো মা। আপনি সেই রাস্তা থেকে চলে আসেন। আমি আমার বাবাকে বলবো না, আমার আত্মীয় স্বজন কেউকে বলবো না, কাউকে বলার কোনো প্রয়োজন নাই। মারে, সেই রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা। মাগো, আপনি যে পরকে আসক্ত হয়ে গেছেন, সেইভাবে যদি চলতে থাকেন রে মা, মানুষ দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না। হয়তো আজকে আপনি একটা অন্যায় কাজ করতেছেন, অবৈধ একটা কাজ করতেছেন, আল্লাহ না করুক যদি এই অবস্থায় মারা যান, তাহলে আপনি একজন জাহান্নামের লাকড়ি হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বোন মাইশা তার মাকে সুন্দর করে বুঝাইতেছি, ধমকও দেয় নাই, শাসনও করে নাই। ওই বোঝানোটা মায়ের সহ্য হয় না। এই মা কি করলেন রে মুসলমান, ও পর্দার আলের মা, যুবতী বোন, দিলের খান লাগায় শোনো রে বোন, তুমিও আজকে থেকে মায়েশার মতন হয়ে যাও। মাইশা তার মাকে বলতেছে, মা আপনি এই রাস্তাটা ছেড়ে দেন, এই রাস্তায় হাঁটবেন না, এটা ভয়ঙ্কর রাস্তা। মা চোখ থেকে আরেকটা চিন্তা করলেন, আহারে, আমার এই গোপন তথ্য যেহেতু আমার মেয়ে জেনে ফেলছে, হয়তো তার বাবার কাছে বলবে, না হয় প্রতিবেশী কারোর কাছে বলবে, তাকে আর জীবিত রাখা যাবে না। কেমন হৃদয় বিদারক ঘটনারে মুসলমান। মা কি করলেন, যেই ব্যক্তির সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, ওই ব্যক্তির সাথে পরামর্শ করলেন, আমার মেয়ে তো জেনে ফেলছে, এখন কি করা যায়। ওই বদমাশটা তাকে আরো সুন্দর পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ? বলতেছে, তাকে দুনিয়াতে রাখা যাবে না, তাকে মেরে ফেলতে হবে। আহারে মুসলমান, আজকে নিজের যৌবনের জন্য, দুনিয়াতে একটু শান্তি পাওয়ার জন্য, 5 থেকে 10 মিনিট এতটুকু আনন্দ পাওয়ার জন্য নিজের মেয়েটাকে হত্যা করে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না। ওই পরকীয়া স্বামী বলতেছে তাকে মেরে ফেলতে হবে। তারা দুজন পরামর্শ করে শেষ পর্যন্ত আমার বোন মায়েশাকে, সে যখন মাদ্রাসা থেকে আসে, মাদ্রাসা থেকে আসার পথে তাকে ওই মায়ের পরকীয়া স্বামী দিয়ে তাকে ধর্ষণ করানো হয়। শুধু ধর্ষণ করানো হয় নাই, তাকে শেষ পর্যন্ত যেই মা তাকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা তাকে গলা চিপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ভন্ডে, তুমি আজকে থেকে মায়েশার মতন হয়ে যাও। যে যতই অন্যায় কাজ করুক, আমি অন্যায় পথে পা বাড়াবো না। প্রয়োজনে নিজের জীবনটাকে হাসি মুখে বিলীন করে দিব। আজকে যুবতী বোন, তুমি যৌবনের তাড়নায় তুমি আজকে পেশন করতেছো।
সেজেগুজে তুমি হাঁটতেছো, রাস্তা দিয়ে অতিক্রম করতেছো, শহরে যাচ্ছ, তুমি সেজেগুজে যাচ্ছ, তোমার তো জানা নাই আজরাইল তোমাকে কখন জানি থাবা দিয়ে ফেলবে। ওই যে নিশা গেরুমে একজন অভিনেত্রী, টিকটকার, জনপ্রিয় একজন টিকটকার, যার ভিডিওগুলা দেখার জন্য যুবকরা পাগল হয়ে যেত, যার ভিডিওগুলা দেখে শত শত মেয়েরা দুনিয়া আলুবি হয়ে গেছে, যার ভিডিওগুলা দেখে শত শত মেয়েরা আধুনিক হয়ে গেছে, যাকে তার অনেক ফলোয়ার ছিল, কেউ তার সঙ্গে যায় না, পানি যদি চায় কেউ তাকে পানিও দেয় না। আহারে মরণ বেদি ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার, তার কাছে গেলে আমারও ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য কেউ যাইতেও চায় না। সেই নিশা গেরমি সে হাসপাতালের বেডে শুয়ে বলতেছে, রে দুনিয়ার যুবতী ভোন, রে যুবক ভাইরা, আমি তোমাদেরকে আনন্দ দিতাম, তোমাদেরকে আমি অনেক উৎসাহ করতাম, তোমাদেরকে অনেক জাহান্নামের পথে আমি দাওয়াত দিয়েছি। আমার এই রূপটা সুন্দর ছিল, দেহটা সুন্দর ছিল, আমি সুন্দর মডেলিং করতে পারতাম, সুন্দর ডান্স দিতে পারতাম। আজকে আমি বিদায় নেওয়ার মুহূর্তে তোমাদের কাউকে আমি পাইলাম না এবং পাচ্ছিও না। দুনিয়াটা নিষ্ঠুর, এভাবে সবাইকে যেতে হবে। সুতরাং আজকে থেকে সবাই সাবধান হয়ে যাও। আমার মতন যদি দ্বিতীয় কেউ নেশা গেরুমি তৈয়ার হয়, তার দাওয়াতে তোমরা তার দাওয়াত গ্রহণ করবা না, তার ভিডিওগুলো তোমরা দেখবা না। যদি দেখো তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে না। সেই মৃত্যুর যন্ত্রণা দেখে কেমন কঠিন, সেই অশ্লীল নাচানাচির শাস্তি দেখে কেমন কঠিন হবে। সেই অশ্লীল নাচানাচি, আমি যে অশৃঙ্খল ভাবে চলাফেরা করেছি, সেই শাস্তিটা কেমন হবে আমি মৃত্যুবরণ করার আগে বুঝতে পারছি। জানি না কবরে গেলে কেমন শাস্তি দেওয়া হয়। সেজন্য কোনোদিন তোমরা দ্বিতীয় কোনো নেশা গ্রামের সঙ্গী লইবা না। রে যুবতী বোন, একটু দিলের কান লাগায় শুনো রে মা। আজকে আমাকে আল্লাহ তাআলা মেয়ে দিয়েছেন, আমি আমার মেয়েটাকে কোরআন শিক্ষা দিতে যাচ্ছি না। আমার মন চাই না যদি আমার মেয়েটাকে আলেমা বানাই, তাহলে তো আমার মেয়েটা অন্য 10টা মেয়ের মতন বাজারে খোলামেলা যাইতে পারবে না। আমার মেয়েটা কোনোদিন বিবাহের আসরে যাইতে পারবে না। আমার মেয়েটা কোনোদিন যাত্রা পালাতে যাইতে পারবে না। আমার মেয়েটা কোনোদিন বৈশাখী অনুষ্ঠান পালন করতে পারবে না। আমার মেয়েটা কোনোদিন 16 ডিসেম্বরে যে উদযাপন করা হয় বেপরদা ভাবে সেটা করতে পারবে না। না না না, আমার মেয়েটাকে ঘরে রাখতে পারবো না। আমার মেয়েটাকে আমি উন্মুক্ত করে দেব, সবার জন্য উন্মুক্ত করে দেব। সবাই দেখবে, সবাই দেখুক, সমস্যা নাই। আপনি বলতেছেন সমস্যা নাই, আল্লাহ কোরআনে বলতেছেন সমস্যা আছে। আপনি নিজের জবান দিয়ে বলতেছেন না সমস্যা নেই। আমার বাতিদা দেখতেছে, আমার ভাগিনা দেখতেছে, আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই দেখতেছে, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন আপনার বাতিজা, আপনার মেয়েকে দেখা না যায়। আল্লাহ কোরআনে বয়ান করতেছেন আপনার মেয়েকে আপনার ভাগিনা দেখা না যায়। আপনি আল্লাহ তাআলার বিধানগুলোকে সীমালঙ্ঘন করতেছেন, মানতেছেন না। আর আল্লাহ তাআলার বিধানগুলোকে না মানার কারণে আপনাকে আল্লাহ ছাড় দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ইমানদার, তোমরা দুনিয়াতে শান্তি চাও, সম্মান চাও, টাকা চাও, পয়সা চাও, সব কিছু চাও। আমি তোমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও সম্মানিত করব। তবে একটাই শর্ত, সেই শর্তটা হলো ঈমানের পাশাপাশি তোমরা ইলম অর্জন করিয়া নাও। ইলম অর্জন যদি করিয়া নাও, ইলমের বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দিবেন। হাদিসে পাকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা কারা? বলে যারা কোরআন হাদিস শিক্ষা করে এবং যারা শিক্ষা দেয়। যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। হতে পারে আজকে মাদ্রাসায় টাই পরে না, ভালো কোনো কেস জুতা পরে না, ভালো কোনো ড্রেস পরে না, সেই জন্য তাদেরকে বাহ্যিক দৃষ্টিতে সম্মানিত কেউ মনে করে না, তাদেরকে সম্মান দেয় না। অথচ আল্লাহ নিজেই তার হাবিবকে জানিয়ে দিয়েছেন যে আমার কাছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে কোরআন হাদিস শিখে এবং শিক্ষা করে। আজকে আমাদের সন্তানকে আমরা দুনিয়ার লাইনে সম্মানিত করার জন্য টিচার একজন নয়, দুইজন নয়, চারজন নয়, পাঁচজন রাইখা দিই। সে কখন ঘুমাবে চিন্তা ধারণা আমার নেই। এসএসসি পরীক্ষা আসছে, আমার ছেলেকে সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর করতে হবে, আমার ছেলে সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর রেজাল্টের অধিকারী হতে হবে। তার জন্য কত মেহনত করতেছি, কিন্তু আমার সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, সেদিকে আমি একটু খেয়াল নিলাম। আমার সন্তানটা ফজরের আজান হয়ে যায় তখনও মোবাইল টিপতেছে। আমি আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে বললাম না, বাবা রে এখন তো আজান হয়ে যাচ্ছে, নামাজে যাও, মোবাইল টিপো না। এটা বলার সাহস আমার নেই, এটাও বলার শক্তি আমার নেই। আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষিত করার জন্য মোবাইল নামক গজবটা আমার সন্তানের হাতে দিয়ে দিলাম। সে যখন পড়ালেখা করতে করতে অনলাইনে ক্লাস করে, অনলাইনের মধ্যে ক্লাস করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন সে নেটের মধ্যে ঢুকে, গুগলের মধ্যে ঢুকে টিকটক দেখতেছে, ভালো লাগে। তখন তার পড়ালেখা থেকে মন মানসিকতা চলে যায়। বাবাকে এক সময় প্রশ্ন করি, বাবা আর কত পড়ালেখা ভালো লাগে না, এবার টিকটকার হব। কিভাবে টিকটকার হইবা? বলে ওই যে অপু ভাইয়ের মতো টিকটকার হব। অপু ভাইকে বলে, অপু ভাই দেখো নাই, অপু ভাইয়ের চুলগুলা কি সুন্দর, কত ডিজাইনের চুল, কয়েক কালারের চুল। আমি অনেক বড় একটা সেলিব্রিটি হব। আমি পড়ালেখা করে কোনো সরকারি চাকরিও পাবো না, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আমার নেই। আমি যদি একজন টিকটকার হই, আমাকে অনেক ফলোয়ার আছে, অনেক ফলো করবে, আমাকে অনেকে লাইক করবে, কমেন্ট করবে, অনেকে আমাকে বাহবা জানাবে। একটু চিন্তা করে দেখেন রে মুসলমান, আমার সেই সন্তানটাকে আমি উচ্চ শিক্ষিত করার জন্য শেষ পর্যন্ত আমি সবচেয়ে নিকৃষ্ট বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনেছেন, ঈমান আনার পাশাপাশি যারা ইলম অর্জন করেছেন তাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আমাকে ভয় করে বেশি উলামায়ে কেরাম, আলেম, কোরআনের আলেম, যারা কোরআন শিখে, যারা হাদিস পক্ষে ধারণ করে, তারা বেশি আমাকে ভয় করে। তার দৃষ্টান্ত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ছাত্র জমানায় লজিক থেকে পড়ালেখা করতেন। রাস্তা দিয়ে হাইটা যায়, এত সুন্দর যুবক। তখনকার এক বাদশার মেয়ে ছিল সুন্দরী রূপসী। বাদশার মেয়েরা আবার যেমন তেমন ছেলেদেরকে পছন্দ করবে না। আমাদের কোনো মন্ত্রী মহোদয়ের মেয়ে মুর্শিদ কলার কোনো কৃষকের ছেলেকে পছন্দ করবে না। আমাদের কোনো মন্ত্রী মহোদয়ের মেয়ে নন্দনপুর গ্রামের কোনো রিক্সা চালককে পছন্দ করবে না। দেখবে তার কয়টা টাইটেল আছে, তার কটা যশকীর্তি আছে, সে কতটুকু সেলিব্রিটি, তাকে পছন্দ করবে, তার সৌন্দর্যটাকে পছন্দ করবে, তার শিক্ষা যোগ্যতাটাকে পছন্দ করবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় যায়, কিতাবের গাঁটটি কাঁদে, প্রতিদিন হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়।
ওই দেখি বাদশার মেয়ে ওনাকে ফলো করে। আহা, কত সুন্দর যুবকটা! এই যুবকটাকে যদি কাছে পাইতাম, বসে বসে মনের সেই গোপন কথাগুলো বলতাম। আমার মনে অনেক জমানো কথা আছে, সেই কথাগুলো আমি যুবককে বলতাম। কিন্তু না রে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি কোনদিন ওই মেয়ের দিকে গাল ফিরিয়ে তাকান নাই। আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে যায় তাকে টিটকারি দিতে দিতে শেষ। কথা যদি নাও বলে, তাকে কথা বলানোর জন্য একবার পিছনে যায়, একবার সামনে যায়, যে বলে বাড়ি কোথায়, কোথায় থেকে আসছে, আপনার হাঁটাগুলো অনেক সুন্দর, হাঁটার স্টাইলটাও ভালো, আপনার কথাগুলো সুন্দর, কথা বলার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি নিচের দিকে চায়, নিচের দিকে দৃষ্টি দিয়ে হাঁটে, ডানেও তাকায় না, বামেও তাকায় না, পিছনেও তাকায় না। আর ওইদিকে দুষ্ট মহিলা ওনাকে উপভোগ করার জন্য, কাছে পাওয়ার জন্য কতই না চেষ্টা করতেছে, কোনো চেষ্টা তার কাজে আসতেছে না। প্রতিদিন প্রত্যেক দিন ড্রেসগুলো চেঞ্জ করে নতুন নতুন ডান্স দেয়। তারপরেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার দিকে তাকায়নি। হঠাৎ একদিন তার ভিতরে একটা শয়তানি বুদ্ধি আসলো। কি শয়তানি বুদ্ধি? তার খাদেমাকে ডাক দিয়ে বলতেছে, রে খাদেমা শোনো, ওই যে হুজুর যায় রাস্তা দিয়ে, হুজুরকে ডেকে নিয়ে আসবা। বলে কেন নিয়ে আসবা? বলে হুজুরকে বলবা আমার যিনি মনি বোনার পেটে ব্যথা করতেছে, ওনাকে একটু পানি পড়া দিতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, ওই মহিলার গোলাম আয়েশা বলতেছে, রে আল্লাহর গোলাম, আমার মালিক বলছেন আপনাকে একটু বাসায় যাওয়ার জন্য। উনি ছাত্র মানুষ বলতেছেন আমার সময় নাই, আমি যদি দেরিতে মাদ্রাসায় যাই আমাকে শাস্তি দেওয়া হবে। অনেক বুঝাইতেছেন, বলে না না, আপনি শুধু যাবেন আর আসবেন, আপনি শুধু যাবেন আর আসবেন, দেরি করতে হবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আহারে সে তো একটা বিপদে পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। যাই হোক, যেহেতু আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আস্থা রেখে, একিনটা রেখে সে বলছে তাকে একটু পানি পড়া দেওয়ার জন্য চাই, সেটা তার হক। কোনো মুসলমান যদি বিপদে পড়ে যায়, কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, তার পাশে দাঁড়ানো মুসলমানের হক আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বটা পালন করার জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার বাসায় গেলেন। যাওয়ার পরে আমন্ত্রণ করতেছে, হুজুর আসেন, বসেন, আমাদের বিশেষ একটা রুম আছে, ভালো একটা রুম আছে, এটাতে আয়েশা বসেন, আপনার সাথে কথা আছে। হুজুর বলতেছে, আহারে কিসের কথা? আমাকে তো বলা হয়েছে তোমাকে একটু পানি পড়া দেওয়ার জন্য, আপনি পানি আনেন, আপনাকে আমি পানি পড়াটা দিয়ে চলে যাই। বলতেছেন আপনি একটু বসেন, হালকা একটু নাস্তা করে নিয়েন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওই মহিলার শয়তানি বুদ্ধি সম্পর্কে ওনার ধারণা নেই। মহিলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ভিতরে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। বলতেছে এবার যাওয়া যাবে না, এবার অনেক দিন পরে আপনাকে আমার হাতের নাগালে পেয়েছি, আমার মনের যে চাহিদা, আমার মনের যে ইচ্ছা, সেটা আজকে পূরণ করব। বলতেছে আপনার সাথে একটু সাক্ষাৎ করব, মুলাকাত করব, একটু মুসাফা করব, একটু কোলাকুলি করব। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আমি কোনোদিন এই অশ্লীল কাজ করব না, কোনোদিনে আমি এই হারাম কাজে লিপ্ত হব না। ওই মহিলা বলতেছে, না আপনি যতই বাধা দেন না কেন কাজ হবে না, আমি দরজা নক করে দিয়েছি। তখন রব্বুল আলামিন ওই ছাত্র মানুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকিয়ে দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এসে বলতেছেন, রে বোন, আমি তো অনেক জায়গা হেঁটে আসছি, আমার শরীরে ধুলা বালু, আপনার পরনে কত সুন্দর দামি কাপড়,
আপনি কত সুন্দর, আমি যদি আপনাকে টাচ করি আমার ভালোগুলো আপনার শরীরে লাগবে। আপনি আমাকে যেই উদ্দেশ্যে আনছেন সেই উদ্দেশ্যটা ভালোভাবে আপনি হাসিল করতে পারবেন না। আমি একটু ফ্রেশ হয়ে আসি, হাত মুখটা ধুয়ে আসি। বলতেছে হ্যাঁ চলে যান, হাত মুখটা ধুয়ে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওয়াশরুমে গেলেন, বাথরুমে যান, টয়লেট যেটা বলি আমরা, টয়লেটে যাওয়ার পরে যে সেখান থেকে ময়লা সারা শরীরে মাখলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই ময়লাগুলা শরীরে মাইখা মেয়ের সামনে আসছে। মেয়ে দেখা তো মাথা পুরাই গরম, আহারি এত কষ্ট করার পর আপনাকে বাড়িতে আনছিলাম আমার মনের আজকে এই মনের যে ভাষণা সেটা পূরণ করার জন্য, কিন্তু আপনি এটা করলেনটা কি? পরিবেশটাই নষ্ট করে দিয়েছেন। আপনি তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হন, আর দেরি করবেন না। আপনার শরীর থেকে তো দুর্গন্ধ আসছে, আপনি আর একটা সেকেন্ডও এখানে বসবেন না, দাঁড়াবেন না, চলে যান। আল্লাহর গোলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন মাদ্রাসায়। যাইয়া মাদ্রাসার পাশে পুকুর আছে, পুকুরে গোসল দিয়ে ক্লাসে ঢুকলেন। ক্লাসে ঢুকার পরে ওই ক্লাসের মধ্যে মেশকে আম্বরের ঘেরান আসতেছে। উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, কে রেখে কে আজকে তো ভালো ঘেরান ওয়ালা তোর ব্যবহার করে আসছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন, আহারে আমি তো গুনাহ করি নাই, গুনাহ করার কোনো চিন্তা ধারণা আমার ছিল না, কি ভুল করলাম। আজকে ভুলের কারণে আমাকে সবার সামনে বেইজ্জতি হতে হবে, সবার সামনে আমাকে আজকে অপমানিত হতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে পিছন দিক থেকে বলতেছে, হুজুর ওই যে আমার পাশে বসে আছেন ওনার শরীর থেকে ঘেরান আসতেছে। হুজুর বলতেছেন, তুমি দাঁড়াও, কি এমন আতর তুমি ব্যবহার করে আসলা, এত সুন্দর ঘেরান করতেছে। আল্লাহর গোলাম ভয়ে থরথর করে কাঁপতেছে, বলতেছে, হুজুর আমি ভালো কোনো আতর ব্যবহার করি নাই, আমি আজকে এক দুষ্ট মহিলার চক্রান্তে পড়ে গিয়েছিলাম। সেই মেয়ের ফিতনা থেকে বাঁচার জন্য, সেই মেয়ের দুশ্চরিত্র থেকে বাঁচার জন্য আমি টয়লেটে যে সেখান থেকে ময়লা লাগিয়ে আসছি। হুজুর আপনি আমাকে আর শরম দিবেন না, লজ্জা দিবেন না, আর বলবেন না ভালো ঘেরান করে। হুজুর আমি তো গোসল দিয়ে আসছি। তখন হুজুর চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, আল্লাহর গোলাম তুমি যে এত সুন্দর একটা অফার পাওয়ার পর, এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পর যে গুনাহটা করো নাই, যে ময়লাগুলা তুমি শরীরে লাগিয়ে আসছিলা, সেই ময়লাগুলার গন্ধকে, সেই ময়লাগুলার ঘেরানকে, গন্ধকে রব্বুল আলামিন মেশকে আম্বরের ঘেরান দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সেই জন্য মুসলমান রে, মুশরিক কলার যুবক, বৃদ্ধ বাবা, বাবার বয়সী কাকারা দিলের কান লাগায় শুনে, আপনার সন্তানটাকে যদি আলেম বানান, ভবিষ্যতে আপনার সন্তানটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির মতন আদর্শবান হয়ে যাবে। আজকে আমরা দুনিয়াতে আসছি, সবাই গুনাহ ছাড়া দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার সময় কেউ পকেটে করে গুনাহ নিয়ে আসে না, হয়তো নিজের গার্জিয়ানের কারণে সে গুনার কাজে লিপ্ত হয়। গার্জিয়ানের অসচেতনতার কারণে তার গার্জিয়ান তাকে সচেতন রাখে না, তাকে গাইড দেয় না, হয়তোবা খারাপ বন্ধু বান্ধবের সহচর্চায় সে গুনাহগার হয়, গুনাহের বোঝা তার মাথায় নেই। কিন্তু রে মুসলমান, দুনিয়াতে আসছি নিষ্পাপ হয়ে, দুনিয়া থেকে গুনাহ মোচন করে নিষ্পাপ হয়ে যেতে হবে। যদি যে অবস্থায় গুনাহমুক্ত হয়ে আসছি, সেই অবস্থায় যদি গুনাহবিহীন যদি
গুনাহ ছাড়া যদি আমরা কবরে যাই, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন। দুনিয়াতে সবাই সুখ নিয়ে আসে নাই, সুখটাকে অর্জন করতে হয়। সুখের জন্য পাগল পারা হয়ে গেছে মুসলমান। সুখের কোন স্থায়ী ঠিকানা পাচ্ছ না। সুখের একমাত্র এই ঠিকানা আল্লাহর ঘর মসজিদ। সুখে থাকার জন্য 20 তলা 25 তলা 50 তলা এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং লাগবে না। সুখের জন্য তুমি মাওলার ঘর, টিনের ভেড়াওয়ালা মসজিদ, চতুর্দিকে টিন, নিচে কোনো পাকা ফ্লোর নাই, উপরে পাকা নাই, সেখানে যায় যদি তুমি সেজদা দাও, সেজদা দিয়ে মালিককে মনের কথাগুলো বলো, অবশ্যই অবশ্যই তোমার মালিক তোমাকে শান্তি দিবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। নদীর পার ভাঙ্গে পার ঘরে, এই তো নদীর খেলা, নদীর পার ভাঙ্গে অপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দুনির তুই, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দুনির তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও, খেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও, খেরে মাঝি ভাই, গে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। রে যুবক, নিজের জীবনটাকে ধ্বংস করে দিবা না রে ভাই। আজকে থেকে প্রতিজ্ঞা করো, আজকে থেকে কোনোদিন মাওলার বিধান নামাজ ছাড়ব না, নবীর সুন্নত দাড়ি কামাবো না, কোনোদিন আল্লাহ তাআলার বিধান সীমা লঙ্ঘন করে কোনো মা বোনের দিকে টিটকারি করব না, কোনো মেয়ের দিকে আমি ঠকাবো না, কোনো মেয়েকে নিয়ে আমি খারাপ কোনো মন্তব্য করব না, কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবো না। যুবক ভাই, এখন যদি আমাকে মৃত্যুবরণ হয়ে যায়, এখন আমাকে সবাই বিদায় দিয়ে দিবে। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, কত মানুষ মৃত্যুর বয়স হওয়ার আগে আগে দুনিয়া থেকে বিদায় নেয়। অনেক ফ্যামিলি আছে, যে ফ্যামিলির মধ্যে 100 বৎসরের দাদা আছে, যেই ফ্যামিলির মধ্যে 50 বৎসরের মা আছে, যেই ফ্যামিলির মধ্যে 30 বছর 35 বছরের বোন আছে, সেই ফ্যামিলির মধ্যে 5 বছর 7 বছরের সেই ছোট ভাইটিও নাই। সেই জন্য যুবক ভাই, আজকে থেকে নিজেকে পরিবর্তন করিয়া না, মালিকের দরবারে নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদো, আর বড় মালিক 25 বছরের জিন্দেগি, 28 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, যেদিন থেকে আমার বুঝ হয়েছিল, যেদিন থেকে আমি দুনিয়ার বুঝ আমার অর্জন হয়েছিল, সেদিন থেকে ভক্ত নামাজ পড়ি নাই,
সেদিন থেকে রমজান মাসে একদিনও রোজা রাখি নাই। আমাকে অনেক ওলামায়ে কেরাম বুঝাইতেন, আমাকে অনেক ওলামায়ে কেরাম দিনের কথা বুঝাইতেন, কোরআনের বাণী আমার কানে পৌঁছাইতেন, কিন্তু আমার শক্তির কারণে, আমার মডেলিং এর কারণে আমি সেগুলাকে এলাও করতাম না, ডিঙ্গিয়ে চলতাম, তাদের কথা আমার কানে ঢুকাইতাম না। মালিক রে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, দুনিয়ার কোনো খারাপ বন্ধুর সঙ্গে আমি হব না, দুনিয়ার কোনো অসৎ বন্ধুর সঙ্গে আমি হব না। আজকে থেকে আমি আপনার প্রিয় বান্দা হতে চাই। সেই কথাগুলা বলে মালিকের দরবারে চোখের পানি ফেলে দিয়ে কাঁদরে ভাই, যুবক ভাই, আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, আজ থেকে কোনোদিন আমি দাড়ি কাটবো না, নবীর সুন্নত দাড়ির মধ্যে আমি কুর লাগাবো না, নবীর সুন্নত দাড়ির মধ্যে বিরিট লাগাবো না, কোনো দিনও না। যদি আমার জীবন যায়, দাড়ি রাখার জন্য যদি আমাকে কোনো কাফের বেঈমান বেদিন যদি বলে তোকে এই মুহূর্তে হত্যা করে ফেলবো, তোকে এই মুহূর্তে গুলি করে ফেলবো, তোকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দিব, তুই দাড়িগুলা ফেলে দে, আমি হাসি মুখে বলবো না না, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা, কিন্তু আমি নবীর সুন্নত দাড়ির মধ্যে আমি বিলিট লাগাবো না। যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, মালিক রে দুটো হাত উঁচু করে দেখাও, দুটো হাত উঁচু করো রে যুবক, বলো আল্লাহ, অতীতে যতদিন দাড়ির মধ্যে বেলিট লাগাইলাম আমি সব কিছু ভুল করেছি রে মালিক, আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন দাড়ির মধ্যে আমি বেলিট লাগাবো না, যদিও জীবন চলে যায়। মালিক, আমার এই যুবক ভাইদেরকে কবুল করে আনেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে আপনি আপনার আদর্শবান বানায়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটা যুবককে আপনার হাবিবের অনুসরণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোনদেরকে আপনার বিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মেয়েদেরকে পর্দা করনেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, আপনার বিধি বিধানগুলো মেনে চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে অনেক সময় নষ্ট করে ফেলছি, যে কথাগুলা বলছি গুনাহগার মানুষ, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।